চাচি, আপনি কে আমারে ডাকছিলেন? আমার আবার মেলা কাজ পড়ে আছে। কি জন্য ডাকছেন? তাড়াতাড়ি করে কোন। এত তাড়াহুড়া করতাছস কেন? তোরে দিয়া কি আমি ফ্রিতে কাজ করাই নাকি? শুন, আমার মেয়ের জামাইরে আসবো, তরতাজা মাছ আর মাংস নিয়ে আসবি। তরতাজা মাছ মাংস না হইলে ওরা আবার খাইতে পারে না। চাচি, আপনার জামাইয়ের তো বাবার চাইতে ভঙ্গি বেশি, তাইলে যেমন তেমন খাবার খাইব কেমনি? তো ওসি আপার জামাই রে আমার মেলা পছন্দ। এ বাড়িতে আসলে সবার সাথে মিশে, সবার সাথে খুব মজা করে, আর ওডিরে দেখলে আমার রাগ হয়। তুই মুখ সামলাইয়া কথা ক। আমার জামাইদের নামে কোনো আলতু বালতু কথা কবি না। তুই এক ভিখারি, তোর সাথে মিলবে তো আরেক ভিখারি। আর আমার আদরের জামাইরা হইছে কোটিপতি। ওরা কি যার তার সাথে মিলব নাকি? আপনার এত আদরের জামাই হইলে আপনি নিজে তরতাজা বাজার করে খাওয়ান। এত বড় লোক জামাই রে আমি বাজার করে খাওয়াইতে পারবো না। আমি এখন গেলাম। আর ভিখারি জামাই আসলে আমারে খবর দিয়েন, আমি নিজের টাকা খরচ করে দিয়া বাজার করে দিয়া যাব। এই নান্টু, তুই দাঁড়া। অযথা তুই রাগ করতাছস কেন? আমি তো তোরে ফাজলামি করে ভিখারি কইছি। তুই বাজার করে না দিলে আমার মানিজ্যের দুলা মিশা যাইব। আব্বা না, আমার বাজারটা কইরা দে। আব্বা কইয়া যে তুই ডাকছেন, বাজার করে তো দেওয়ানে লাগবো। কি কি আনা লাগবো বলেন? মাছ মাংস থেকে শুরু করে সব কিছু নিয়ে আইবি, কোনো কিছু যাতে বাদ না থাকে। আর আমার জন্য পান সুপারি নিয়ে আইস। কি গো নিশি আপা, তুমি একলা আইছ? ওই শ্যাপাকে আসবো না? কতদিন ধরে ওই শ্যাপারে দেখি না। আম্মারে তো কইছিলাম ওই শ্যাপারে আসার কথা কইতো। আম্মা তো আবার সবসময় সাইলেন্ট বেশি বুঝে। ওই শ্যাপারে একদমই সহ্য করতে পারে না। ও শ্যাপার জামাই একটু গরিব দেখা চাষি হেগুড়ে একদমই সহ্য করতে পারে না। চাষি এসব স্বভাব আমার একদমই ভাল লাগে না। গরিব দেখা মা হেগুড়ে পছন্দ করে না, কিন্তু মার কোনো অসুখ বিসুখ হইলে ওরে আগে দৌড়াইয়া আসে। তারপরও মা ওদের কদর বুঝে না। যেদিন আশেপাশে কেউ থাকবো না সেদিন বুঝবো। ঠিক আছে আপা, আমি তাইলে এখন যাই, তুমিও বাড়ি যাও। আমার সাথে কথা বলতে দেখলে তোমার মা আবার তেলে বেগুনে জল উঠব। নিশি, রান্না বান্না কোনো কিছুর কমতি হয় নাই। জামাই রে মন বইরা খাওয়াইবি, আপ্যায়নে যেন কোনো কমতি না হয়। মা, তুমি টেনশন নিও না তো। আমার জামাইয়ের কথা বাদ দিয়া পারলে ও সে আপারে ফোন দিয়া নিয়ে আসো। বহুদিন হয়েছে আপার আমি দেখতে পাই না। আপার দেখতে আমার খুব মন চাইতেছে। তুই কি পাগল হইয়া গেছস নাকি? ও সে আসলে তো ওই ভিখারির বাচ্চাটাও সাথে আসবো, তার জন্য না ও সিরে ডাকি না। তুমি এভাবে নোংরা ভাষা কথা কইতেছ কেন? ও শেফার জামাইয়ের হয়তো টাকা পয়সা কম, কিন্তু ওনার ব্যবহার তো আর খারাপ না। তাইলে জামাইবাবু এ বাড়িতে আসলে তোমার সমস্যা কি? তুই এসব বুঝবি না। তোর কত বড় করে বিয়া দিছি, তোর জামাইয়ের সাথে যদি ওই ভিখারির বাচ্চাটা এক টেবিলে বসে খাবার খায় তাইলে ব্যাপারটা কেমন দেখাইব ক? এজন্য তো শিরে তোর সাথে দেখা করাইতে পারি না। আপা যদি এ বাড়িতে না আইতে পারে তাইলে আমি আর এই বাড়িতে আসবো না। তোমার টাকার অহংকার নিয়া তুমি থাকবা। জামাই বাবা, আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না।
আজকে 2 দিন ধইরা মাজায় পছন্দ ব্যথা। নিশিরে যদি তুমি রাখিয়া যাইতা আমার খুব উপকার হইতো। মাজা ব্যথা সাইরা গেলে ওরে পাঠাইয়া দিব। অসম্ভব কথা, নিশে 1 ঘন্টার জন্যও থাকতে পারবো না। নিশে এই বাড়িতে থাকলে আমার মারে দেখাশোনা করব কে? নিশি চলো, আর দেরি করা যাইব না। চাচি, আপনি টেনশন নিয়েন না। আপনার বড়লোক জামাই চলিয়া গেছে, তাতে কি হয়েছে? আপনার গরিব ভিখারি জামাই রে আমি খবর দিতে আসি। দেখবেন খবর পাওয়া মাত্রই হন হন করে চলে আসবো। মা, আপনার শরীর খারাপ, আপনি আগে আমার খবর দিবেন না? আপনার শরীর যতদিন ভালো না হয় ততদিন আপনার মাইয়া আপনার বাড়িতে থাকবো। আপনার কোনো অসুবিধা হইব না। নিজের প্রতি খেয়াল রাখেন। আমি তাইলে এখন যাই। জামাই বাবা, তুমি কোনোখানে যাইবা না। তোমার যতদিন খুশি এ বাড়িতে থাকবা। টাকার অহংকারে আমি অন্ধ হইয়া গেছি, ভালো মন্দের বিচার করতে ভুলে গেছি। তুমি আমারে মাফ করে দিও। ছি মা, আপনি আমার গুরুজন, আপনি এভাবে কথা বলছেন কেন? আর আমি দিনে আনি দিনে খাই, আমার তো বেড়াইলেও হইব না। আপনার মেয়ে থাকক, আমি চলে যাই। সুযোগ পাইলে অন্য একদিন আসব। বাজান, তোমার দিনে না দিনে খাওয়া লাগবো না। আমার মেয়ে হীরা চিনতে ভুল করে নাই। আমার তো কোনো ছেলে নাই, তাই আমার যত সম্পত্তি আছে আজকে থেকে সব তোমার। না মা, আমি গরিব হইতে পারি কিন্তু লুবি না। আপনার কোনো সম্পত্তি আমার লাগবো না। শুধু দোয়া করবেন যাতে আমরা সুখে থাকতে পারি। যে জামাই আমারে 2 টাকার দাম দেয় নাই তারে 1 কানা করিও আমি দিব না। সব তোমার নামে লিখে দিব। মা, যদি আপনি দিতে চান তাইলে আপনি যেদিন থাকবেন না সেদিন 1 অংশ আপনার মেয়ে না হয় নিয়ে নিব, কিন্তু আপনার জীবিত অবস্থায় 1 কানা করিও আমরা নিব না। আজকে যদি আমরা 1 অংশ নিয়ে যাই, কালকে আপনার ছোট জামাই আইসা 1 অংশ নিয়ে যাইব, তখন আপনার কোনো দামে থাকবো না। তুমি যেহেতু অংশ নিতে চাও না, তাইলে আমার ছেলে হইয়া আমার মৃত্যু আগ পর্যন্ত আমার বাড়িতে আমার সাথে থাকবা। চাইলে তোমার বাবা মাকে নিয়ে আসতে পারো। তারপর শাশুড়ি তার নিজের ভুল বুঝতে পারলে সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।